প্রস্তাবিত বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনে বরাদ্দ কমায় উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার পিপিআরসি ও ওয়াটার এইডের আলোচনায় বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বরাদ্দ কমায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। আগামী 2025-26 অর্থবছরে ওয়াটার, স্যানিটাইজেশন অ্যান্ড হাইজিন ওয়াশ খাতে বাজেট বিশ্লেষণ করতে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এবং ওয়াটার এইড। নতুন করে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে এই পুরো ওয়াশ লক্ষ্যমাত্রা যেগুলো ঠিক হয়েছিল সেগুলো নতুন ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রাম ও শহরের জন্য অঞ্চলভিত্তিক বৈষম্যহীন বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। ওয়াশ খাতে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে 10,901 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা আগের অর্থবছরের চেয়ে 716 কোটি টাকা কম। গত বছরের তুলনায় এই যে নতুন বাজেট দেওয়া হলো ডিক্লাইন পথেই আছে, যদিও মাত্রাটা কমেছে 6.2%। সম্পদের স্বল্পতা ইত্যাদি আছে, কিন্তু ওয়াশের মতো একটা গুরুত্বপূর্ণ খাতে নিম্নমুখী অ্যালোকেশনের যে প্রবণতা, সেটা আমাদের জন্য অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। এ অবস্থায় বাজেট পাশের আগেই এ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর তা না হলে সবার জন্য নিরাপদ পানি এবং স্যানিটাইজেশন ব্যবস্থা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।